গীতা পড়শিকে ফোন করলে পড়শি বলে যে আমি আবার সিনহা বাড়িতে ফিরে এসেছি। কথাটা শুনে গীতা অবাক হয়ে যায় আর পড়শিকে বলে যে এটা তোমার জন্য খুব বিপজ্জনক হতে পারে। পড়শি বলে মিনু হত্যাকারীদের শাস্তি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না, তাতে আমার যা হয় হয়ে যাক। অন্যদিকে কৃপান বাড়িতে আছে কিনা জানার জন্য গীতা কাব্যাকে ফোন করলে কাব্যা মিথ্যে করে বলে যে কৃপান পদ্মের সাথে বেডরুমে আছে। সত্যটা যাচাই করার জন্য গীতা কাব্যাকে বলে যে পদ্মকে ফোনটা দাও। কাব্যা ফোনটা পদ্মকে দিয়ে তাকে মিথ্যে করে কথাটা বলতে বলে, কিন্তু পদ্ম ইশারা করে গীতাকে বুঝিয়ে দেয় যে কৃপান বাড়িতে নেই। গীতার সন্দেহ পাকাপাকি হয়ে যায় যে কৃপান মেহেককে তুলে নিয়ে গেছে। তারপর পদ্মও বলে যে আমিও তোমাদের সাথে বিয়েতে যাব, ওখানে গিয়ে আমি মেহেক দিদিমণিকে নিজের হাতে সাজাবো। যেহেতু কৃপান আমাকে ভালোবাসে না, তাই বিয়েটা হয়ে যাওয়ার পর আমি সবকিছু ছেড়ে দিয়ে গ্রামে চলে যাব। তারপর কিরণকান্তি আর কাব্যের সাথে পদ্ম চলে যায় কৃপানের কাছে। অন্যদিকে গীতা ও ইলিনের সাথে মেহেককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মেহেক একাই মনে মনে ঠিক করে নেয় যে কৃপানকে জব্দ করতেই হবে। তারপর যখন কৃপানের লোকেরা মেহেককে রুটি তরকারি খেতে দেয়, মেহেক কৃপানকে মারতে শুরু করে আর বলে যে আমি এই শুকনো রুটি তরকারি খাবো? তুমি কি আমাকে যে সে মেয়ে ভেবেছো? তুমি আমাকে বিয়ে করতে চলেছো আর তুমি আমাকে এই শুকনো রুটি তরকারি খেতে দিচ্ছ? তোমার লজ্জা করে না? রুটি তরকারি খাওয়ানোর ইচ্ছে হলে তুমি অন্য মেয়েকে কিডন্যাপ করতে পারতে, আমাকে কেন তুলে এনেছো? তারপর মেহেক কি খেতে চাই কৃপান জিজ্ঞেস করলে মেহেক হাইফাই খাবারগুলোর নাম একটার পর একটা বলতে থাকে। আর এত সব খাবারের নাম শুনে কৃপান বলে তুমি এসব কি বলছো? যেটা শুনে মেহেক তাকে আবার মারতে শুরু করে আর বলে যে কেন, তুমি কি ভিখারি নাকি? তোমার পকেটে পয়সা নেই? তুমি জানো না তুমি এত বড় ধনী ঘরের মেয়েকে তুলে এনেছো? যখন খাওয়াতেই পারবে না তখন কিডন্যাপ করতে কে বলেছিল তোমাকে? আর এসব করে মেহেক কৃপানের মজা নিতে শুরু করে যাতে কৃপানের 12টা বেজে যায়। মেহেক বারবার তার খিদে পেয়েছে বলে কৃপানের মাথা খারাপ করে দেয়। যেখানে মেহেকের এত সব নাটক দেখে কৃপান নিরুপায় হয়ে যায় আর মেহেককে বলে যে তুমি যা যা খেতে চাও আমি সবকিছু নিয়ে আসছি, তুমি প্লিজ একটু মাথা ঠান্ডা করো। আর মেহেক যেভাবে সবকিছু অর্ডার করতে থাকে কৃপানকে ঠিক নিজের চাকরের মতো নিজের ইশারায় নাচাতে শুরু করে দেয়। আর কৃপান কিছু বলতে গেলে মেহেক তাকে ভয় দেখিয়ে দেয় আর বলে যে কথা না শুনলে কিন্তু বিয়ে করব না। কৃপানের চলে যাওয়ার পর মেহেক মনে মনে বলতে থাকে যে কৃপু সোনা, তুমি এ জীবনে মেহেককে পাবে না, এবার আমার শুধু এখান থেকে বেরোতে দেরি।